এই গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়টি একটু অন্য রকমের। আজকের ভিডিওতে আমি বেশ কিছু তথ্য আপনাদের দেব, যে তথ্যগুলি খুবই ভালো তথ্য এবং যেগুলো মন ভালো করে দেয়, এইরকম কিছু তথ্য দেব। আমরা প্রত্যেকেই জীবনে শুরু থেকে স্ট্রাগল করি বা সফল হওয়ার জন্য বিভিন্ন কর্ম করি, চেষ্টা করি, বিভিন্ন কিছু করি। উদ্দেশ্য একটাই থাকে যে যাতে জীবনে সফল হতে পারি। এই যে বিভিন্ন চেষ্টা সকলে করছি সফল হওয়ার জন্য, তো সেটাও তো একসময় পূর্ণ হবে। তো সেই পূর্ণ হওয়ার আগের মুহূর্তে আমরা কিছু সাইন বলুন, সংকেত বলুন, দেখতে পাই। কে দেখান? আমাদের স্বয়ং ঈশ্বর দেখান, ইউনিভার্স দেখান। বেশ কিছু সাইন বা সংকেত আমরা দেখতে শুরু করি এবং এই সাইনগুলি বা সংকেতগুলি দেখার অর্থ হচ্ছে যে আমার যে কর্ম, আমার যে অ্যাকশন, আমার যে চেষ্টা, সেটায় রং লাগতে শুরু করেছে বা সেটা আগামী দিনে ফুলফিল হওয়ার দোরগোড়ায় চলে এসেছে। অর্থাৎ সহজ করে বললে, এই যে পরিশ্রম করছিলাম সেই পরিশ্রমের ফল পাওয়ার সময় এসে গেছে। তো এইরকম কিছু সাইন বা সংকেত আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তো কি কি সাইন, সেগুলো জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং হাইপ করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, কিছু সংকেত বা কিছু সাইন। তো এবার আমি আপনাদের জানাতে চলেছি সাইন বা সংকেতগুলি কি কি। 1 নম্বর হচ্ছে ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে দেবদেবীর স্বপ্ন বা ফুল, ফল, সবুজ প্রকৃতির স্বপ্ন যদি আপনি দেখছেন, তা অত্যন্ত শুভ। আগামী দিনে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে বা আপনি সফল হতে চলেছেন, এটাই কিন্তু এর মানে। 2 নম্বর হচ্ছে বাড়িতে চড়ুই বা চড়াই পাখি, যাই বলুন, ঘুঘু পাখি, এগুলো যদি বাসা বাঁধে, হঠাৎ দেখছেন আপনার বাড়িতে ঘুঘু পাখি বাসা করেছে বা চড়াই পাখি বা চড়ুই পাখি বাসা করেছে, এটাও কিন্তু অত্যন্ত ভালো একটা লক্ষণ যে আপনার আগামী দিনে মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে বা আপনি সফল হতে চলেছে। নম্বর হচ্ছে সুগন্ধ, কোনো কারণ ছাড়াই ভালো ভালো গন্ধ মাঝে মধ্যেই আশেপাশ থেকে, আপনার বাড়ির আশেপাশে থেকে বা আশপাশ থেকে আসছে। আপনি মাঝে মাঝে ভালো ভালো গন্ধ নাকে পাচ্ছেন। এমনও কিছু গন্ধ পাচ্ছেন যা এখানে এই পৃথিবীতে সেরকম কোনো জিনিস আপনি দেখেননি বা জানেন না যে এই গন্ধটা এটার। ধরুন একটা গোলাপের মতো গন্ধ আসছে, আপনি তো জানেন যেটা গোলাপের গন্ধ, কিন্তু এমন একটা গন্ধ আসছে সেটা খানিকটা গোলাপের, খানিকটা খানিকটা অন্য কোনো ফুলের, খানিকটা চন্দনের, একটা সুন্দর ঐশ্বরিক একটা গন্ধ আপনি পাচ্ছেন। তার মানে বুঝতে হবে যে এটা একটা পজিটিভ সাইন। হঠাৎ করে গরু, কালো কুকুর বা এমনি কোনো কুকুর হতে পারে, দরজায় এসে দাঁড়াচ্ছে আপনার। হঠাৎ করে কোনো কুকুর আপনার দরজায় এসে দাঁড়াচ্ছে বা কোনো গরু দরজায় এসে দাঁড়াচ্ছে, সেটা ছোট বাছুরও হতে পারে, গরুও হতে পারে, ছেলে গরুও হতে পারে, অর্থাৎ ষাঁড়। ঠিক আছে, এটা কিন্তু অত্যন্ত শুভ একটা লক্ষণ যে আপনার আগামীতে দিন পরিবর্তন হতে চলেছে। তো আপনি সাধ্যমতো তাদের কিছু খাইয়ে দিন আপনার দুয়ারে যখন এসেছে। এরপর হচ্ছে মন হঠাৎ করেই শান্ত হয়ে যাওয়া, যে কোনো কিছুতে আর মন উদ্বিগ্ন হচ্ছে না, মনের মধ্যে একটা শান্ত প্রশান্ত একটা ভাব বিরাজ করছে এবং মনের মধ্যে পজিটিভ ভাবনা সবসময় বিরাজ করছে। সব ধরনের বিষয়কে আপনি পজিটিভ অ্যাঙ্গেল দিয়ে বিচার করছেন, ভেতর থেকেই আসছে, খারাপটা আসছে না, তো সেটাও কিন্তু গুড সাইন। অ্যালার্ম বাজার আগেই ঘুম ভাঙা এবং সম্পূর্ণ চাঙ্গা অবস্থায় ঘুম ভাঙা। এরকম ঘুম ভাঙা না যে আপনি ওই আবার একটু ঘুমোলে ভালো হয়, কেন ঘুমটা ভাঙলো কে জানে, আবার একটু ঘুমোই, এটা না। অ্যালার্ম বাজার আগে আপনার ঘুম ভেঙে গেল, আপনি পুরো চাঙ্গা হয়ে উঠলেন, বিছানায় থাকতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে খোলা আকাশের নিচে যাই, ছাদে যাই বা উঠোনে যাই, ফুল তুলি গিয়ে বা বাড়ির কোনো কাজকর্ম করি বা একটু এক্সারসাইজ করি। অর্থাৎ ভেতর থেকে বিষয়টা আসছে, একটা চাঙ্গা ভাব আসছে। আপনি ঘুম থেকে ওঠার 5 মিনিট পর হয়তো অ্যালার্ম বাজছে, এটাও পজিটিভ সাইন বা গুড সাইন, আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে, এটাই বোঝায়। রিপিটেড নাম্বার দেখা, পুনরাবৃত্ত সংখ্যা, রিপিটেড নাম্বার, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রিপিটেড নাম্বার বারবার দেখছেন, কন্টিনিউয়াসলি দেখছেন। এমন নয় যে আপনি দুদিন খুব বেশি দেখলেন তারপরে আবার 2 দিন 4 দিন আর দেখছেন না, এমন নয়, কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছেন।
যখনই রাস্তায় বেরোচ্ছেন আপনি কন্টিনিউয়াসলি রিপিটেড নাম্বার দেখছেন। আপনি দেখছেন 1234, আপনি দেখছেন 1111, আপনি দেখছেন 333, আপনি দেখছেন 444, আপনি দেখছেন 777, আপনি দেখছেন 999, আপনি দেখছেন 0990 অর্থাৎ মিরর নাম্বার, আপনি দেখছেন 0550, অর্থাৎ সমস্ত নম্বরই কিন্তু এখানে আমরা বলি যে ইউনিভার্সাল নাম্বার বা এঞ্জেলের নাম্বার বা এঞ্জেলস নাম্বার, যেগুলো দেখা অত্যন্ত ভালো। কোনো ম্যানিফেস্ট করছেন আপনি কোনো কিছু, যেটা ল অফ অ্যাট্রাকশনের অ্যাঙ্গেল থেকে যদি এটাকে বিচার করি, তাহলে সেই ম্যানিফেস্টেশনটা পূর্ণ হতে চলেছে, ইচ্ছেটা পূর্ণ হতে চলেছে বোঝায়। আবার কোনো স্পেসিফিক নাম্বার যদি আমরা বারবার দেখছি, তার আলাদা মিনিং হয়, সেগুলো নিয়ে এঞ্জেল থেরাপি, এঞ্জেল নম্বর প্লেলিস্টে আমি বিভিন্ন ভিডিও বানিয়ে রেখেছি। সেরকম কোনো প্রশ্ন যদি কারো থাকে তাহলে তারা ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এরপরে হচ্ছে ভালো কোনো ঘটনা হঠাৎ করে সাক্ষী হয়ে যাওয়া। ভালো কোনো ঘটনার হঠাৎ করে সাক্ষী হয়ে যাওয়া মানে একটা কিছু আপনার সামনে খুব ভালো জিনিস ঘটলো, একটা মানুষ একটা মানুষকে উপকার করছে, এটা একটা ভালো ঘটনা, আপনার চোখের সামনে সেটা ঘটলো। একটা মানুষ একটা মানুষকে কোনো জায়গা থেকে টেনে তুললো, ফাইন্যান্সিয়াল দিক থেকে কেউ কাউকে হেল্প করে একটা জায়গায় আনলো, বা কেউ কাউকে ফিজিক্যালি কোনো হেল্প করলো, মেন্টালি কোনো হেল্প করলো, বা একটা সুন্দর ঘটনা ঘটলো আপনার সামনে। যে কোনো ঘটনা হতে পারে, ঘটনার তো শেষ নেই। সেই ঘটনাটা খুব ভালো একটা ঘটনা, পজিটিভ একটা ঘটনা, যার হঠাৎ করেই আপনি সাক্ষী হয়ে গেলেন। রিপিটেড ঘটনা বারবার দেখা, যেরকম রিপিটেড নাম্বার বললাম সেরকম রিপিটেড ঘটনা। রিপিটেড ঘটনা মানে আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, দেখলেন দরজার সামনে দুটো শালিক, আবার বাস থেকে নামলেন, দুটো শালিক বাস স্ট্যান্ডে বসে আছে। ওখান থেকে আপনি অফিসে গেলেন, অফিসে গিয়েও দেখলেন দুটো শালিক বসে আছে। লাঞ্চ করার সময় অফিস থেকে একটু বাইরে বেরোলেন বা ছাদে গেলেন, সেখানেও দেখলেন দুটো শালিক। অফিস থেকে বাড়িতে আসছেন, তখনও দুটো শালিক। অর্থাৎ সেম ঘটনা বারবার ঘটছে। এক জায়গায় দুটো শালিক, এক জায়গায় তিনটে শালিক, এক জায়গায় পাঁচটা শালিক, এমন হচ্ছে না, কিন্তু প্রত্যেকটা জায়গায় দুটো শালিক। এবং এটাও হতে পারে দেখা গেল ওই শালিক, প্রথম যে শালিক দুটোকে দেখেছিলেন বাড়ি থেকে যাওয়ার সময়, একদম হুবহু মনে হচ্ছে যে ওই দুটো শালিকই সব জায়গায় এসে এসে আপনাকে দেখা দিচ্ছে। কালার, তাদের দেখতে, তাদের সাইজ, ভাবভঙ্গি সব সেম। অর্থাৎ সেম ঘটনা বারবার ঘটছে। আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, কেউ কাউকে ফোন করতে করতে যাচ্ছে, তাকে বলছে তুই অমুক জায়গায় গিয়ে দাঁড়াবি, আমি 6টার সময় পৌঁছে যাব। আবার আপনি ওই সেম ঘটনা শুনলেন বাস স্ট্যান্ডে গিয়ে, সেখানেও একজন কানে ফোন নিয়ে কথা বলতে বলতে যাচ্ছে, ওই একই কথা, যে তুই অমুক জায়গায় গিয়ে দাঁড়াবি, অমুক সময় আমি পৌঁছবো, একই কথা। মানে ওটাও আপনার বারবার রিপিট হচ্ছে। আপনি কোনো চায়ের দোকানে গিয়ে দেখলেন যে একটা টপিকে আলোচনা হচ্ছে এবং 3জন সেই আলোচনায় অংশগ্রহণ করেছে। আপনিও সেখানে গিয়ে চা চাইলেন, চা পান করলেন। আপনি অংশগ্রহণ করেননি, কিন্তু শুনছেন 3জন মিলে একটা টপিক আলোচনা হচ্ছে। আপনি পরবর্তীতে দেখা গেল আর একটা কোনো চায়ের দোকানে গিয়ে বসেছেন, সেখানেও দেখছেন 3জন এবং ওই সেম টপিক আলোচনা করছে। অর্থাৎ সেম ঘটনা বারবার ঘটছে আপনার চোখের সামনে, রিপিটেড ঘটনা। তার মানেও বুঝতে হবে যে আপনার আগামীতে দিন পরিবর্তন হতে চলেছে। সব সময় নিজেকে শারীরিকভাবে, মানসিকভাবে হেলদি অনুভব করা, চাঙ্গা অনুভব করা, খুব পজিটিভ অনুভব করা, এটাও কিন্তু একটা সাইন যে আপনার দিন পরিবর্তন হতে চলেছে। কালো পিঁপড়ের লাইন যদি আপনি ঘরে দেখছেন, কালো পিঁপড়ে লাইন দিয়ে আপনার ঘরে যাচ্ছে, সেটা ঘরের সাইডে হোক, মাঝখানে হোক, এই বর্ষার সময় কিন্তু এটা বেশি দেখা যায়। তো দেখবেন, যদি দেখছেন আপনার ঘরে যেরকম কালো পিঁপড়ের লাইন যাচ্ছে, এটাও কিন্তু অত্যন্ত শুভ একটা সাইন। আপনার আগামীতে জীবন পরিবর্তন হতে চলেছে, লাইফ ট্রান্সফর্ম হতে চলেছে। আপনি চাইলে ওই পিঁপড়েগুলোকে কটা চিনির দানা দিয়ে দিতে পারেন, একটু মিষ্টি কিছু দিয়ে দিতে পারেন, তাহলে তারা সেবা করলেন, তাদেরকেও আপনি খাওয়ালেন। এটা ভালো একটা সাইন। বাড়িতে আত্মীয় স্বজন আসা, আনন্দ করা, সবই হঠাৎ করে। আপনাকে কেউ কিছু জানায়নি, কিন্তু হঠাৎ আপনার খুব কাছের কোনো মানুষ, বন্ধু বান্ধব হতে পারে, কোনো নেবার হতে পারে, কোনো কলিগ হতে পারে, রিলেটিভ হতে পারে, হঠাৎ দুম করে আপনার বাড়িতে চলে এসেছে এবং কাকতালীয়ভাবে আপনি ওই সময়টা ফাঁকাই ছিলেন, আপনার কোনো কাজের কোনো লস হলো না এবং আপনার সময়টা খুব সুন্দরভাবে কাটলো, তাদের সঙ্গে খুব এনজয় করলেন, তারাও এনজয় করলো, আপনিও এনজয় করলেন। হঠাৎ করেই একটা ঘটনা হয়ে গেল, যেন মনে হচ্ছে যে কেউ আপনাদেরকে এক জায়গায় ইচ্ছে করে করে এই আনন্দটা করার একটা জায়গা তৈরি করে দিল। তো এটাও একটা পজিটিভ সাইন ওই আপনার ভালো দিন আসার। বাড়িতে সাধু সন্ন্যাসীর, গুরুদেবের আগমন। তবে হ্যাঁ, সাধু সন্ন্যাসী এই সময় কিন্তু প্রকৃত সাধু সন্ন্যাসী আসবে, কোনো ভণ্ড কেউ আসবে না। আপনার সৎগুরু বা আপনার দীক্ষা গুরু বা আপনার কোনো গুরু, গুরু তো অনেক রকমের হয়, গান বাজনার গুরু হতে পারে, রেকি শেখার গুরু হতে পারে, লামাফেরা শেখার গুরু হতে পারে, বাস্তু শেখার গুরু হতে পারে, অ্যাস্ট্রোলজি শেখার গুরু হতে পারে, নিউমেরোলজি শেখার গুরু হতে পারে, আপনার স্কুলের গুরু হতে পারে, কলেজের গুরু হতে পারে, প্রাইভেট টিউটার হতে পারে। গুরু তো অনেক। তো যে কোনো গুরু আপনার বাড়িতে এসেছেন, অর্থাৎ সেটাও শুভ লক্ষণ, সেটাও কিন্তু অত্যন্ত শুভ লক্ষণ। হঠাৎ করে আপনি আপনার ঋণ, অনেক বড় ঋণ বা ছোট ঋণ বা মাঝারি ঋণ, সেটাকে আপনি রিপে করে দিলেন, শোধ করতে পারলেন।
ঈশ্বরীয়ভাবে আপনি সেই লোন থেকে মুক্ত হলেন, আপনার খুব হালকা লাগছে। এই লোন থেকে মুক্ত হওয়া, হঠাৎ করে লোন থেকে মুক্ত হওয়াও কিন্তু অত্যন্ত পজিটিভ সাইন। ডান হাতে চুলকানো, হাতের ঠিক মাঝখানে এই জায়গাটায় যদি চুলকাচ্ছে, এটা অত্যন্ত ভালো সাইন। আপনার অর্থ লাভ হতে চলেছে এবং আগামী দিনে লাইফ ট্রান্সফর্ম হতে চলেছে। যদি আপনি পুরুষ মানুষ হন আর যদি আপনি নারী হন তাহলে সেটা লেফট হ্যান্ডে হবে, লেফট পামে, বাঁ হাতের তলা। এমনি এটা আপনারাও নিশ্চয়ই জানেন যে বাঁ হাতের তলা চুলকাচ্ছে, যদি মা কাকিমারা বলে তাহলে বুঝতে হবে তারা অর্থ পেতে চলেছে। আর আমাদের যদি ডান হাত চুলকায় ছেলেদের, তাহলে আমরা অর্থ পেতে চলেছি। এটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। হঠাৎ করে উল্টো পোশাক পরে ফেলা, আপনি অজান্তেই করে ফেলেছেন। আপনি ভেবেছেন আপনি সোজা করেই পড়েছেন, কিন্তু কেউ আপনাকে বলছে আরে তুই তো উল্টো জামা কাপড় পরেছিস। এই উল্টো জামা কাপড় পরাও কিন্তু অত্যন্ত শুভ সাইন। যাত্রা পথে শুভ দর্শন। শুভ দর্শনের মধ্যে কি কি আছে? আপনি কোনো জায়গায় বেরোচ্ছেন, কাজে কর্মে দেখছেন জল ভর্তি কলস, এক কলসি জল বা এক ঘটি জল বা এক বালতি জল, মানে পূর্ণ। আপনি গরু দেখছেন, গাভী, গরু। হাসি মুখের কোনো মানুষ, আপনি বেরোচ্ছেন, কেউ একটা স্মাইল পাস করলো আপনাকে, ঠিক আছে? তো সেটা কিন্তু অত্যন্ত শুভ লক্ষণ। অপরিচিত শিশু আপনার কাছে আসতে চাইছে, আপনার কোলে উঠে গেল। অপরিচিত শিশু মানে সে কিন্তু আপনার খুব পরিচিত নয়। দেখবেন এটাও কিন্তু অনেক সময় হয়। ওই কিছুক্ষণের একটা আলাপে কোনো বাচ্চা হয়তো আপনার কোলে চলে এলো, এসে হয়তো আপনাকে একটা হামি দিয়ে দিল, ঠিক আছে? বা আপনি তাকে একটু আদর করলেন, কিছু কিনে দিলেন, এরকম হয়তো। তো এটা যদি ঘটছে আপনার সঙ্গে, তাহলে বুঝতে হবে এটাও খুব পজিটিভ সাইন, ঠিক আছে? অপরিচিত শিশু আপনার কাছে আসতে চাওয়া, কোলে উঠতে চাওয়া, আপনার দিকে তাকিয়ে হাসা, আপনার দিকে কোলে উঠতে চাওয়া বা দূর থেকে আপনার দিকে তাকিয়ে সে হাসছে, সেটাও কিন্তু পজিটিভ সাইন। মানুষকে ক্ষমা করার প্রবণতা, আপনার মধ্যে মানুষকে ক্ষমা করার একটা প্রবণতা এসেছে, যা আগে ছিল না, এখন এসছে। অর্থাৎ আপনার মধ্যে ক্ষমা জিনিসটা বেড়েছে, মানুষকে ক্ষমা করে দেওয়ার প্রবণতাটা বেড়েছে, এটা পজিটিভ সাইন। পূজা প্রার্থনায় একাগ্রতা, ভক্তিভাব বেড়ে যাওয়া। পূজা অর্চনা, আপনি যে পূজা অর্চনা করেন বা প্রে করেন বা মন্ত্র জপ করেন বা হাত জোর করে মাথা নত করে প্রণাম করেন, এই জিনিসটা খানিকটা বেড়ে গেছে আপনার, ভক্তি ভাবটা বেড়ে গেছে। আপনি এক মনে সুন্দরভাবে এখন সেই প্রার্থনা করছেন। হঠাৎ আপনার মধ্যে কি হলো এটা যে আপনি এত সুন্দরভাবে প্রার্থনা করতে পারছেন? অর্থাৎ এখানে ঈশ্বরের একটা কানেকশন আছে, ঈশ্বর চাইছেন, ঈশ্বর আপনাকে দিয়ে করিয়ে নিচ্ছেন, তাই আপনার মধ্যে এটা এসছে। তো এটাও কিন্তু পজিটিভ সাইন। তো এই যে সুন্দর 20টা সাইন বললাম, আপনার সঙ্গে যদি এগুলো হচ্ছে, কার কার সঙ্গে হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। এবং আপনাদের জন্য আমি একটাই কথা বলবো যে আপনারা আরো পজিটিভ থাকার চেষ্টা করুন, আরো নিজেদের মনকে বড় করার চেষ্টা করুন, একজন সৎ মানুষ, ভালো মানুষ হিসেবে সমাজে আত্মপ্রকাশ করুন, নিজের কর্মকে সুন্দর করে করুন। দেখবেন আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবেই আসবে। আপনাদের প্রত্যেকের জীবনে সফলতা আসুক, পরিবর্তন আসুক, আমি মন থেকে ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন। নমস্কার।